শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে, না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে, দিন কায়েমের তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কেন আমার শুকরিয়া আদায় করবা না? যখন তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলে, ওই পেটের ভিতরে তোমাকে খাদ্য খাবার দিয়ে অক্সিজেন দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন দিনের পরে দিন তোমাকে ওই মায়ের গর্ভের ভিতরে লালন করেছি। যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তার পূর্বে তোমার মায়ের স্তরে তোমার খাবার পাঠিয়ে দিয়েছি। তুমি কেন আমার শুকরিয়া আদায় করবা না? আমি আল্লাহ রব্বুল আলামিন চাইলে তো তোমাকে অন্ধ করে বানাইতে পারতাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাকে পঙ্গু করে দুনিয়াতে পাঠাতে পারতাম, কিন্তু তা তো করি নাই বান্দা। দুইটা চক্ষু আমি তোমাকে দিয়েছি, যে চক্ষু দিয়ে তুমি দুনিয়ার আলো দেখতে পাও। আর একটা জিহ্বা আমি তোমাকে দিয়েছি, যে জিহ্বা দিয়ে তুমি কথা বলতে পারো। শুধু কথা বলতে পারো না, যে জিহ্বা দ্বারা তুমি শত শত খাবারের স্বাদ গ্রহণ করতে পারো, বুঝতে পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে থেকে আপনাকে আমাকে লালন পালন করলেন। সময়ের পরিক্রমায় যখন ডেলিভারির সময় হলো, দুনিয়াতে রব্বুল আলামিন আমাকে আপনাকে ভূমিষ্ঠ করলেন। সেই রব্বুল আলামিন বলতেছে, বান্দা, কোরআনুল কারিমে অনেক নবী রাসূল আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি, তা থেকে 25 জন নবীর নাম আমি কোরআনে কোট করে দিয়েছি। বিভিন্ন গোত্রে গোত্রে, গোষ্ঠীতে গোষ্ঠীতে আমি নবী পাঠিয়ে দিয়েছি তোমাদের সতর্ক করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা তোমাদের মাঝে গিয়ে যে কথা বলেছে, এক আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাদের দুনিয়ার জীবনেও শান্তি হবে, শান্তি পাবে, এবং মৃত্যুর পরে পরকালেও তোমরা শান্তি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে দিয়ে বলে দিলেন, ফেরেশতাদেরকে দিয়ে বলে দিলেন। এখন আলেম ওলামারা আপনাদের সামনে নামাজের কথা বলে, যেখানেই যান না কেন প্রত্যেকটা কথার আগে নামাজের কথা বলা হয়, মৃত্যুর কথা বলা হয়। এত পরিমাণে আমরা মৃত্যু আর নামাজের ওয়াজ শুনেছি। যদি আমরা একটা মানুষ বাস্তব জীবনে আমল করতাম, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল সফল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বিশ্বনবীর পিছনে সালাত আদায় করতেন। এমন একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে পিছনে তাকালেন। তাকিয়ে দেখেন সব সাহাবীদেরকে দেখা যায়, কিন্তু আব্দুল্লাহ আনসারীকে দেখা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের সবাইকে দেখা যায়, কিন্তু আমার আব্দুল্লাহ কোথায়? সাহাবীরা বলতেছে, ওগো নবীজি, আমাদের মন বলতেছে আপনার আব্দুল্লাহ হয়তো দুনিয়ার কোনো ভালোবাসায় পড়ে গিয়েছে, দুনিয়ার কোনো অর্থের লোভে পড়ে গিয়েছে, যার কারণে সালাম ফিরাতে দেরি হয়েছে, কিন্তু আপনার আব্দুল্লাহ মসজিদ থেকে বের হতে দেরি হয় নাই। এমন সময় বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা রে, এত বড় কথা তোমরা আমার আব্দুল্লাহকে নিয়ে বলতে পারো না? তোমরা আমাকে নিয়ে চলো আব্দুল্লাহর বাড়িতে। সাহাবীরা বিশ্বনবীকে আব্দুল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটে গিয়ে 3 বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 বার সালাম দিলেন, ভেতর থেকে কোনো উত্তর আসলো না। হাদিসের ভিতরে আসতে, আপনি যে কারোর বাড়িতে প্রবেশ করবেন, আপনাকে 3 বার পারমিশন নিতে হবে। যদি ভেতর থেকে উত্তর আসে তাহলে আপনি যেতে পারবেন, নইলে আপনি ঢুকতে পারবেন না। নবীজি 3 বার সালাম দিলেন, ভেতর থেকে আব্দুল্লাহ আনসারী উত্তর দিল না। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে আবার মসজিদুন নববীর দিকে রওনা হলেন।
এমন একটি সময়ে পিছন দিক থেকে আব্দুল্লাহ আনসারী দরজা খুলে সালামের উত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি তোমাকে সালাম দিলাম। ও আব্দুল্লাহ, কি সমস্যা ছিল? তুমি আমার সালামের উত্তর দিলা না কেন? আব্দুল্লাহ আনসারী বললেন, ওগো নবীজি, উত্তরটা যেহেতু আপনি নিতে চান, তাহলে আপনি আর দেরি করবেন না, আমার সাথে আমার বাড়িতে চলেন। আপনার প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়ে দিব। যখন আব্দুল্লাহ আনসারীর সাথে বিশ্ব নবী আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন, আব্দুল্লাহ আনসারী নবীকে ঘরের ভেতরে প্রবেশ করালেন। ঘরের ভেতরে ঢুকে দেখে ঘরের মাঝখানে একটা গর্ত খোঁড়া। কি খোঁড়া বলেন? গর্ত খোঁড়া। নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ওগো নবীজি, আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন, আমি আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। বিশ্বনবী বললেন, ওগো আব্দুল্লাহ, তুমি পাগল হয়ে গেছো নাকি? আব্দুল্লাহ আনসারী বললেন, ওগো নবীজি, আমি পাগল হই নাই। আপনি মসজিদের ভেতরে গতদিন আসরের পরে আপনি নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলেন। আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, যখন কোনো গুরুত্বপূর্ণ কথা আমাদের মাঝে বলেন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কথা আমি আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে শোনাই। যেই মাত্র আমার স্ত্রীকে আমি শুনিয়েছি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসটা আমার স্ত্রীকে আমি এসে শুনিয়েছি। আমার স্ত্রী বলেছে, ওকে স্বামী আমার, কয়েককাল আপনার সাথে আমি সংসার করে গেলাম, আপনার কাছে দামি শাড়ি চাই না, আপনার কাছে দামি গহনা চাই না, আপনি আমাকে এই আশাটা পূরণ করবেন। বিশ্বনবী যেহেতু নামাজের বিনিময়ে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, আপনি প্রত্যেক দিন নামাজ শেষ করে এসে, যেহেতু আমার আর আপনার একটা মাত্র কাপড়, কয়টা কাপড়? আমার এই বাংলাদেশে যে ভিক্ষা করে তারও 15-20টা কাপড়, ঠিক কিনা বলেন? ওই সাহাবী আর স্ত্রীর মাত্র একটা কাপড় ছিল। স্ত্রী বলতেছে, ওগো স্বামী আমার, আপনি নামাজ শেষ করে আর দেরি করবেন না, আপনি বাড়ির দিকে রওনা হবেন। আপনি বাড়িতে এসে ওই কাপড়টা খুলে দিয়ে গর্তের ভেতরে আপনি উলঙ্গ হয়ে বসবেন, ওই কাপড়টা আমি পরে সালাত আদায় করব। বিশ্বনবীকে যখন এই ঘটনা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনালেন, বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থেকো, যেই দিন মানুষরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবো ইয়াউমাল কিয়ামতের ময়দানে, এক হাতে থাকবে আমার আব্দুল্লাহ, এক হাতে থাকবে আব্দুল্লাহর স্ত্রী, এই দুইজনকে ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবী সুপারিশ করে করে জান্নাতে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। নামাজের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে আপনার আমলনামা দেওয়া হবে। সময় কম, আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কোনো বর্ণনায় এসেছে, যেমনিভাবে আপনি আপনার নাম্বারে ফ্ল্যাক্সি করলে আপনার ফোনেই যায়, অন্য কারোর ফোনে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা ছুড়ে দিবেন, যার যার আমলনামা তার হাতে চলে যাবে। ফেরেশতারা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী, বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা। আজকে তোমার আমলনামা পড়বার জন্য বান্দা তুমি যথেষ্ট, আজকে কারণ লাগবে না, পড়ো তোমার আমলনামা। বান্দা আমলনামা পড়বে না, বান্দা দেখবে যেই জায়গায় নামাজের অপশন রাখা হয়েছে ওই নামাজের জায়গায় সম্পূর্ণ ফাঁকা, একটা সওয়াবও নাই। ফেরেশতারা বলবে, ওরে বান্দারে, দুনিয়া জীবনে কি এক ওয়াক্ত নামাজ পড়িস নাই নাকি? তোর নামাজের জায়গা কেন ফাঁকা? এরপরে ওই বান্দাটা আমলনামা পড়বে, আমলনামার মধ্যে যত সময় আমলনামার মধ্যে ভালো কিছু থাকবে, সেই ভালো আমলনামাগুলো, সেই আমলগুলো জোরে জোরে পড়তে থাকবে। যেই জায়গায় এসে খারাপ আমলনামা থাকবে সেই জায়গায় এসে বান্দা থেমে যাবে, আর পড়তে চাইবে না। ফেরেশতারা ধমক দিয়ে বলবে, পড় তোর আমলনামা, আজকে তোর আমলনামা তোকে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আপনার আমলনামা ধরে ধরে আমাকে আপনাকে বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? যখন বান্দা দেখবে আর কোনো উপায় নাই, জান্নাতে তো যাওয়া যায় না, মানুষেরা মাত্র একটা নেকির জন্য হাহাকার করতে থাকবে। কয়টা নেকি? একটা নেকির জন্য রাহাজারি শুরু করবে। কিয়ামতের ময়দান ঘুরতে থাকবে আর বলবে, ভাই একটা আমলনামা দাও। আপনার সন্তানের কাছে আপনি যাবেন,
যাওয়ার পরে বলবেন, ও প্রাণের সন্তান আমার, দুনিয়া জীবনে তোমাকে অনেক ভালোবাসা দিয়েছি, খাওয়াইছি, পড়াইছি, লালন পালন করেছি, একটা মাত্র আমল কম পড়ে গেছে। ও আমার প্রাণের সন্তান, ওই একটা আমল দিয়ে দাও, আমি জান্নাতে চলে যাই। আপনার সন্তান বলবে, দুনিয়াতে তো আমার কোনো বাবা ছিল না, আপনি ভুল কথা বলতেছেন, আপনি আর এক জায়গায় যেয়ে দেখেন। সরতে সরতে আপনি পুরো কিয়ামতের মাঠ আপনার ঘোরা শেষ হয়ে যাবে, কেউ আপনার একটা আমল দিবে না। আপনার একটা আমল দিবে যার মাত্র একটা আমল আছে, আর কোনো উপায় নাই। ও বলবে, ভাই আমি তো জান্নাতে যেতে পারবো না, আপনি আমার এই আমলটা নেন, নিয়ে আপনি জান্নাতে চলে যান। তো এই বান্দা যখন জান্নাতে যাবে, ও বলবে, রব্বুল আলামিন আমি জান্নাতে যাব না। তো কী সমস্যা, যাবো না কেন? বলবে, যে ভাই আমাকে একটা নেকি দিল, এই ভাইকে না নিয়ে আমি জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ পড়ে। তো ওই ব্যক্তির ওসিলা করে ও জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, যেদিন মাথার এক বিঘত উপরে সূর্য আসবে, মাথার ঘিলুটা টাস টাস করে ফুলতে থাকবে, সকলের মুখে ইয়া নাফসি ইয়া নাফসি থাকবে। আর যারা জাহান্নামী হয়ে যাবে, ওই জাহান্নামের মধ্যে তারা তৃষ্ণার্ত হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে। তারা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন এমন ক্ষুধা লেগেছে আর যন্ত্রণা সহ্য করতে পারি না, ও রব্বুল আলামিন আপনি আমাদেরকে একটু খাবার দেন। রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা রে, জাহান্নামী বান্দার জন্য যে খাবার বরাদ্দ করা হয়েছে, ওকে সেই খাবার দিয়ে দাও। আপনাকে এমন একটা খাবার দেওয়া হবে, ফলটার নাম হলো জাক্কুম। আপনি যখন খাবেন, ফলটা চতুর্দিকে কাঁটাযুক্ত ফল, আপনি যখন ফলটা খাবেন, গলার মধ্যবর্তী স্থানে এঁটে যাবে, ভেতরেও যাবে না, বাহিরেও আসবে না। আপনি আবার বলবেন, রব্বুল আলামিন তৃষ্ণার জ্বালায় আপনার কাছে খাবার চাইলাম, কেমন খাবার দিলেন মালিক, যেটা ভিতরেও যায় না, বাহিরেও আসে না। ও রব্বুল আলামিন একটু পানি দেন, একটু পানি দেন। ছটপট করতে থাকবে জাহান্নামী ব্যক্তি। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা নেই, পানি দিস না কেন, পানি দে। রব্বুল আলামিন একে কোন পানি দেবে? রব্বুল আলামিন বলবে, একে সেই পানি দাও, রক্তপুষ, এমন পানি ফোটান্ত, গরম টকবক করতেছে, এই পানি দাও ওই বান্দাকে। ওই বান্দা যখন তৃষ্ণা নিবারণ করবার জন্য ওই পানিটা পান করবে, ওই পানিটা পান করবার সঙ্গে সঙ্গে ওই বান্দার ভেতরের নাড়িগুলো গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আপনাকে কেউ ধরা দিবে না। ওই কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনাকে পড়তে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। তাহলে দুনিয়াতে আপনি আমি শুধুমাত্র লাভটাই দেখি। তাহলে দেখেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার লাভ কি? আপনি যতবার 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবেন, নামাজ পড়ে ব্যাক আসবেন, যে কয়েকটা নামাজ পড়তে যাবেন, সাথে সাথে আপনার জন্য বেহেশতে একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। সাথে সাথে আপনার একটা বেহেশতের মধ্যে একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে। তাহলে আপনি বলেন তো, এর থেকে আর যে বিল্ডিংয়ের প্রত্যেকটা ইট থাকবে স্বর্ণ, কি বলেন, স্বর্ণ। আর আমাদের দুনিয়ার ইট তো মাটির ইট। এর জন্য আমরা 5 তলা 10 তলা করবার জন্য কত প্রতিযোগিতা আমরা করি, কিন্তু আমরা এতটুকু প্রতিযোগিতা করি না যে এই দুনিয়া তো একদিন শেষ হয়ে যেতে হবে, আমাদেরকে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। এরপরে একটা জীবন আছে, সেই জীবনটাতে আমাকে সুখী থাকতে হবে। দুনিয়ার জীবনে যেমন টাইজালা ঘরে থাকি, ওই দিনও আমরা ভালো একটা ঘরে থাকবো, এমন একটা নিয়ত প্রতিযোগিতা আমাদের ভিতরে থাকা দরকার না, বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরেজগার মুত্তাকি বানিয়ে যেন এই দুনিয়া থেকে তার মেহমান বানিয়ে নেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কোরআনের সাথে থাকবার তৌফিক দান, বলেন আমিন। ভাই কথা অনেক ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি বলতে পারলাম না। আর সত্য কথা বলতে কি জানেন, আজকে হচ্ছে 10 তারিখ, আজকে একেবারে সত্য কথা, আমার মাহফিল ছিল হচ্ছে ঢাকা গাবতলিতে। কালকেরাও তারা কল করছিল, আমি বললাম যে ভাই আমার গ্রামের মাহফিল আমার নাম দিয়েছে, এখানে আমার থাকতে হবে, এলাকাবাসীর ভালোবাসা আমার রাখতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার জন্য দোয়া করবেন। যদি কখনো ভালো কোনো পর্যায়ে পৌঁছাতে পারি, সেটা আপনাদেরই গর্ব। আপনারা বলতে পারবেন যে আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের ভাইপো, আমাদের ছেলে, ঠিক কিনা?